হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হলো আমরা ইলিশ পোলাও রান্না করব। তো ইলিশ ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ, শুকনো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দেব। তারপর এটার সাথে টক দই অ্যাড করে এটা হালকা নাড়িয়ে দেন এটার মধ্যে আমরা ইলিশ মাছ অ্যাড করে দিব। এখন আমরা ইলিশ মাছগুলোকে এটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে দেন আমরা এটার উপরে কাঁচামরিচ দিয়ে দিব। তারপর 10 মিনিট মেরিনেট করে রেখে দিলাম। তারপর একটা কড়াই তেল দিয়ে দিলাম। দেন এটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা বেরেস্তা করার জন্য হালকা হালকা লাল করে উঠিয়ে নেব। এখন আমরা যেই ইলিশ মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ইলিশ মাছটা দিয়ে দিব। দেন এটাকে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেন ঢাকনা সরিয়ে দিয়ে এটা উল্টে পাল্টে নিব। দেন এটার উপর বেরেস্তা কিছু দিয়ে দিব। দেন এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা আমরা উঠে নেব। এখন একটা কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম। দেন পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম অ্যান্ড হালকা একটু ঘি অ্যাড করে দিলাম। তারপর আমরা লবণ অ্যাড করব এবং আদা রসুনের পেস্ট অ্যাড করব। দেন এটা একটু নাড়াচাড়া করে আমরা পোলাওর চাল অ্যাড করব। এখন এটা আবার নাড়াচাড়া করে আমরা এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটার সাথে আবার আরেকটু ঘি অ্যাড করে এটাকে আবার নাড়াচাড়া করে তারপর আমরা গরম পানি অ্যাড করে দেব। এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর 10 মিনিট পরে এটাকে উঠিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে এখন আমাদের রেডি। এখন আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এখন এটার মধ্যে বেঁচে যাওয়া বেরেস্তাগুলো দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ব্যাস আমাদের তৈরি ইলিশ পোলাও। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।